নমস্কার, বিটি নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। চলতি বছরে আসামে আরও 50,000 নিযুক্তি ঘোষণার মুখ্যমন্ত্রীর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার 20 দিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন বললেন হিমন্ত। শিলচর ইটখলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত 6টি পরিবার। শিলচর জেলা কৃষক কংগ্রেসের উদ্যোগে জেলাভিত্তিক কৃষক সম্মানে শহীদ দিবস অনুষ্ঠিত সোনাইয়ে। পূর্বধলার কটনপুরে ট্র্যাক্টরে চাপা পড়ে মৃত্যু হলো আসাম পুলিশের এক প্রাক্তন কর্মীর। এলাকা জুড়ে শোক। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এবারে বিস্তারিত খবর। চলতি বছরে আসামে আরো 50,000 নিযুক্তি ঘোষণা মুখ্যমন্ত্রীর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার 20 দিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন বললেন হিমন্ত। চলতি বছরে আসামে আরও 40 থেকে 50,000 নিযুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরপেটায় এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী এই কথাগুলো জানান। তিনি আরও বলেন, রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার 20 দিনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এডিআরই পরীক্ষার ফলাফল ঘোষণার প্রশ্নের মুখ্যমন্ত্রীর জবাব, ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিচ্ছেন বলেও জানান। আগামী 29 ও 30 জানুয়ারি দুদিন দিল্লি বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীদের হয়ে প্রচার চালাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। কথা দুটা দিন আগত দুটা দিন পিছত কেতিয়াবা হৈ যায়। হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষা যিদিনাখনে শেষ হ'ব পিছদিনাখনে পঞ্চায়ত ইলেকশ্যন। মোকতো কোনে লগেই পোৱা নাই দেখোন। মাত আকৌ কথা বাৰ্তা পাতো। এনে কিয় মুছলমান মানুহবিলাকক বদনাম কৰিব লাগে? অসমতো কোনে আপত্তি কৰা নাই এতিয়ালৈকে। এনে কিয় বদনাম কৰি থাকিব লাগে? আজিকালি দিনত কোনে 3টা বিয়া কৰাব বিচাৰে? আজিকালি কোনো মুছলমান মানুহে এটাৰ ওপৰত বিয়া নকৰাই, হয় নহয়? গতিকে এইবিলাক দাবী উত্থাপন কৰিলে মানুহৰ মনত সন্দেহে হয় যে ক'ৰবাত 2-3টা হৈ আছে নেকি। কিন্তু মইতো এইবাৰে আমি যিবোৰ জৰীপ তৰীপ চলি আছে, আজিকালি মুছলিম মানুহৰ মাজত 3টা বিয়া কৰা 2টা বিয়া কৰা বহুত নায়েই বুলি ক'ব পাৰি। হ'ব বাবা, হৈ গ'ল। এছেম্বলিত বিল হ'ল, গভৰ্ণৰে অনুমোদন জনালে, এতিয়া ৰাষ্ট্ৰপতিৰ চহীৰ কাৰণে গৈছে। 3-4 মাহ লাগিব। এইটোতো আইনো পাছ হৈ গ'ল দেখোন। এতিয়া বিক্ৰী আৰু ক'ত হ'ব? 5 কিলোমিটাৰ বাহিৰৰখিনি হ'ব, ভিতৰত আৰু তাৰ স্থানীয় মানুহে বিক্ৰী বাৰ্তা হ'ব। হ'ব আৰে নামনি অসমতেই দেখোন গুৱাহাটী আছে। গুৱাহাটী, কোকৰাঝাৰ, নলবাৰী এইবিলাক দেখোন চব ৰাজধানীয়ে হৈ আছে। গতিকে নামনি অসমত গুৱাহাটী আছেই দেখোন, হয় নহয়? এটা তেওঁলোকে 100 ভৱন এটা বনাব খুজিছে। মই প্লেন এষ্টিমেটটো বনাব দিছোঁ, আলাপ আলোচনা কৰি ল'ম। ছেপ্টেম্বৰ। আজি মই কৈ আহিছোঁ, হ'ব স্থানত থাকিলেই হ'ল। আৰু এইবিলাক মুঠতে সব মিলা মিছা কৰি চলি থাকিলে হ'ল। দেশখনত অশান্তি হ'ব নালাগে, অমংগল হ'ব নালাগে। বাকি জোন প্ৰথম দ্বিতীয় তৃতীয় যি হয় হৈ থাকিব। আৰু এতিয়া সেইটো আমাৰ পাৰ্টিৰ প্ৰেচিডেণ্টে ঠিক কৰিব। মোৰতো মেইন কথাটো শান্তি থাকিব লাগে।
শিলচর ইটখলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত 6টি পরিবার। শিলচর ইটখলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 2টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে পুড়ে 2টি বসতঘরের 6টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ করে একটি ঘরে আগুন লাগে। আগুন লাগার পর স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এর আগে পুড়ে যায় 2টি ঘর। জানা গেছে এলাকার হাউস নাম্বার 9-এ পারভিন মজুমদার ও শাহানুর বেগম মজুমদারের ঘরে আগুন লাগে। শাহানুর বেগম মজুমদারের 4টি ভাড়া ঘর যথাক্রমে ভবানী দাস, অঞ্জনা দাস, প্রবীর মজুমদার ও মহেশ চৌধুরীর ঘরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে খবর। আগুন লাগার কারণ জানা যায়নি। বহুত হঠাৎ লাগিও গেল, দেখতে দেখতে লাগি গেল হঠাৎ। না না এখানে গিয়ে ঢুকিয়ে ও চুনা ভাই একটু আমি আমার ছেলে আছে খালি বাচ্চা 11 বছর বাচ্চা আমার হ্যাঁ এ আছে করে তারপর আমার করে কি মাথা লাগছে আমি জানি না ওরা দিয়ে আমারে ফোন করতো না আমি বেনাতি ডাক্তারের চেম্বারে কার কার ঘর চলছে, মালিকের নাম কি? পারবেন মজুমদার, আমি মালিক আর এদিকেরটা ভাড়াটিয়া আমার মেয়ে গেছে পড়া ঠিক করে ফাইনাল না না সে মানে সব ডকুমেন্টস চলে গেছে আধার কার্ড সব ডকুমেন্ট চলে গেছে ইঞ্চ পাই করতে পারছো আগুনটা টাইম করো আসলা না। শিলচর জেলা কৃষক কংগ্রেসের উদ্যোগে জেলাভিত্তিক কৃষক সম্মানে শহীদ দিবস অনুষ্ঠিত সোনাইয়ে। শিলচর জেলা কৃষক কংগ্রেসের উদ্যোগে জেলাভিত্তিক কৃষক সম্মান শহীদ দিবস অনুষ্ঠিত হলো সোনাইয়ে। সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের 10 জন প্রগতিশীল কৃষককে সম্মান জানানো হয়। জেলা কৃষক কংগ্রেসের চেয়ারম্যান বাবুল আহমেদ বরভূয়ার পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বরখলা সমষ্টির বিধায়ক ইসলাম লস্কর সহ অন্যান্যরা বর্তমান বিজেপি সরকারের কৃষক বিরোধী নীতির কথা তুলে ধরেন। তারা বলেন, বিজেপি সরকারের আমলে কৃষকদের উন্নয়নের নামে লুণ্ঠন করা হচ্ছে। কংগ্রেস দল এর বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে যাচ্ছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কৃষক কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি বাবুল আহমেদ বরভূয়া সংগঠনের কাজকর্ম চালিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কৃষক কংগ্রেসের সহসভাপতি ফুজাইল আহমেদ, জেলা কংগ্রেসের সহসভাপতি জালাল উদ্দিন মজুমদার, জেলা সম্পাদক সজীব রায় প্রমুখ। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সরকার কৃষকদেরকে বাধ্য করে যাতে তারা আত্মহত্যা করতে পারে। আমরা সব জানি পাঞ্জাব, হরিয়ানা এই অঞ্চলের কৃষকরা যদি ক্ষেত বন্ধ করে দেয়, কালকে আমাদের রেশনে চাল আসবে না, আমাদের ভারতবর্ষে হাহাকার অবস্থা হবে। ভারতের অন্ন যোগান যে কৃষকরা করে, সেই কৃষকরা আজকে সবচেয়ে বেশি উপকৃত। যেমন ক্ষেতের সময় প্রায় দেখা যায় সার পাওয়া যায় না, অথচ সার মিজোরামে টন টন সার লরি দিয়ে 600 গাড়ি সার বিজেপি মিজোরাম যাচ্ছে, অথচ আমাদের লোকাল কৃষকরা সার পান না। এখানে যেমন এখন দেওয়া হয় কৃষকদেরকে বিভিন্ন ধরনের চারা বা সিড দেওয়া হয়, কিন্তু কয়জন প্রকৃত কৃষক সেটা পান সেটা দেখবে। সব কিছুতে হিন্দু মুসলিম, আর কাছাড়ের 80% মুসলিম সম্প্রদায় কৃষির উপর নির্ভরশীল। কিন্তু আপনি দেখবেন যে এই ট্র্যাক্টর আর টেইলার আর আছে,
আরো কৃষি সামগ্রী, যন্ত্রপাতি, সেগুলো কারা পায়? প্রকৃত লিস্টটা বের করে দেখবেন। আমার নিজের অভিজ্ঞতা আছে, আমরা মিটিং করে একটা ঠিক করে দিয়েছি, আর ইস্যু হয়েছে অন্যদেরকে। সেটা এই বিজেপি সরকার করেছে। ডিস্ট্রিক্ট সব এমএলএ বসে আমরা লিস্ট করে দিয়েছি, তারপরে দেখা যায় সেই লিস্টটা চেঞ্জ হয়ে বিজেপির কথা মতো কিছু লোক পেয়েছে যারা কৃষির কোনো কিছুই জানে না। বেশি লাল বাহাদুর শাস্ত্রী ডাক দিয়েছিলেন, জয় জওয়ান জয় কিষান। আমরা যখন কৃষক বলে আমরাকে সম্বোধন করি, নিজে লজ্জাবোধ করে মনে কৃষক কি জিনিস, আমরা খুব একজন লেবার টাইপের মানুষ লাগে, কিন্তু না, কৃষকরাই অন্নদাতা, কৃষকরাই সারা দেশের উন্নতি সম্ভব নয়। আজকে কৃষকের সেই দিনকে শ্রদ্ধা জানাতে গিয়ে আমাদেরকে এপিসিসি একটা নির্দেশ দিয়েছিল যে 28 জানুয়ারি শেষ কৃষি শহীদ সম্মান দিবস তুমি জেলা ভিত্তিক পালন করতে হবে। আমি তখন চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কি যে করি, কারণ মাত্র 21 তারিখ আমাকে চিঠিটা দেওয়া হয়েছে, আমি জেলা ভিত্তিক কিভাবে সেটা করব। তখন সাহস। ধলার মনিয়ারখাল চা বাগানে ট্রাক্টর দুর্ঘটনায় হত এক, গুরুতর আহত আরও এক। পূর্ব ধলাইয়ের কটনপুরে ট্রাক্টরে চাপা পড়ে মৃত্যু আসাম পুলিশের ৪র্থ শ্রেণীর প্রাক্তন কর্মীর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার বেলা 12:30টার দিকে পূর্ব ধলাইয়ের মনিয়ারখাল বাগানের কটনপুর গ্রামে। চালকের সাথে বসে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় ট্রাক্টরটি। এতে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় আসাম পুলিশের ৪র্থ শ্রেণীর প্রাক্তন কর্মী মানিক উড়িয়ার। এছাড়া ট্রাক্টর চালকও গুরুতরভাবে আহত হন। ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা উদ্ধার অভিযানে নামেন। উদ্ধার হয় মানিক উড়িয়ার নিথর দেহ। ট্রাক্টর চালক রামু চাষাকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবরে পালংঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সদল বলে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজকাল পাল্টি মারিয়া খালি 2বার ডাকছে আমার মেয়েরে, 2বার ডাকছে। আর ডাকার বাদে মেয়ে আগে চলে কই বাবা আও দাদু অ্যাক্সিডেন্ট হইয়া আর কি হয়ে গেছে, তো দৌড়ে আমরা বাড়ির সামনে ক্ষেতের জায়গায় না এই না তো পুষ্করণী জলে পড়ছি না, জল পড়ছে না সামনে। আমরা তো ড্রাইভারের লগে ড্রাইভার আসলো, হ্যাঁ ট্রাক্টরের এখন মেডিকেল নি ট্রাক্টরের ড্রাইভার হয়। আচ্ছা, তার মেইন মালিক হইছে ওটা। ও মানে আর লগে ড্রাইভার আসলো। আচ্ছা, কোন সময় হইছে, কিরকম ঘটনা? দুইটার দিকে। কোন জায়গাতে হইছে? মনিয়ারখাল। গ্রামের নাম কি? কটনপুর এলপি স্কুল। গুয়াহাটি অভিমুখ নাইট সুপার থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা। গুয়াহাটি অভিমুখী নাইট সুপার থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গাঁজা। সিআরপিএফ এবং 5 গ্রাম পুলিশের যৌথ অভিযানে এই বিরাট সাফল্য পেয়েছে পুলিশ। 5 গ্রাম থানার ঠান্ডাপুরে নৈশবাস থেকে আটক করা হয়েছে পাচারকারীদের। ধৃতদের কাছ থেকে গাঁজা সহ বেশ কিছু আপত্তিকর সামগ্রীও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোমবার রাতে 5 গ্রাম থানা এলাকার ঠান্ডাপুরে নাইট সুপার থেকে এই মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। শিলচর থেকে গুয়াহাটি অভিমুখে পাচারের পথে AS01 FC 8199 নম্বরের নাইট সুপার থেকে 70 কেজি 700 গ্রাম গাঁজা সহ আরও বেশ কিছু আপত্তিকর সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে 5 গ্রাম থানার ওসি রঞ্জিত শইকিয়ার নেতৃত্বে সিআরপিএফের যৌথ অভিযানে হাইলাকান্দি জেলার 5 গ্রাম থানার অধীনে ঠান্ডাপুরে এই অভিযানে নেমে বিরাট সাফল্য পায় 5 গ্রাম পুলিশ। এই অভিযানে 4 মাদকদ্রব্য সামগ্রী সহ 4 পাচারকারীকে আটক করেছে পুলিশ। তারা হলেন অমরনাথ কুমার, রাহুল কুমার, অনুজ কুমার এবং বেজনাথ কুমার। ধৃতরা বিহার রাজ্যের পাটনার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। আগামী 31 জানুয়ারি থেকে শিলচর রাধা মাধব রোডের মিতালি সংঘের মাঠে পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা। আগামী 31 জানুয়ারি থেকে শিলচর রাধামাধব রোডের মিতালি সংঘের মাঠে পুষ্প প্রদর্শনী ও
প্রতিযোগিতার আয়োজন করছে গাছপ্রেমী সবুজ প্রেমী সংস্থা গাছ পাগল। প্রদর্শনী চলবে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। এতে বেশ কয়েকটি বিভাগে হবে প্রতিযোগিতার বিচার করতে কলকাতা থেকে আসছেন বিশিষ্ট বিচারক সনাতন সরকার। বিচারকের পরিচালনায় গাছের পরিচর্যা নিয়ে একটি কর্মশালাও হবে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে পুষ্প প্রদর্শনী নিয়ে বিস্তৃত তথ্য তুলে ধরেন গাছ পাগলের সম্পাদক অঞ্জনা সাহা পাল সহ অন্যান্যরা। বিকেল 5টায় শো উদ্বোধন হবে। তবে আমাদের যে বিশেষ আকর্ষণ, আমাদের যে জাজ শ্রী সনাতন কুমার পাল কলকাতা থেকে আসছেন, উনি সকাল 11টায় মাঠে এসে জাজমেন্ট শুরু করে দেবে। শো ওপেনিংয়ের আগে জাজমেন্ট, তারপর বিকেল 5টায় ওপেনিং হওয়ার পরে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলচরের ডিসি মহাশয়, যদি কোনো অসুবিধা না থাকে। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, একদিকে শো তো থাকবেই, আর পাশে বিভিন্ন ধরনের খাওয়া এবং দ্রব্য সামগ্রীর স্টল থাকবে। পরের দিন 1 তারিখ সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলবে। 1 তারিখ দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত ইন্দ্রপ্রস্থ হোটেলের অডিটোরিয়ামে একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। সনাতন কুমার পাল উনি এসে আমাদেরকে গাছকে কিভাবে সহজ পদ্ধতিতে সুন্দরভাবে করা যায় এবং বিভিন্ন সারের প্রয়োগ বা ওষুধের প্রয়োগ সেই সম্বন্ধে আমাদের। ঘুঙুর দুর্গাপল্লী কালীটিলায় রক্ষাকালী মন্দিরের বাৎসরিক উৎসব পালন। 75 বছর পূর্তিতে বাড়তি আয়োজন। ঘুঙুর দুর্গাপল্লী কালীটিলা রক্ষাকালী মন্দিরের বাৎসরিক উৎসব পালিত হয়েছে। এবার মন্দিরে 75 বছর পূর্তি উপলক্ষে বাড়তি আয়োজন করা হয়। চতুর্দশী তিথিতে মন্দিরে প্রতি বছরে ন্যায় এবারও রক্ষাকালী মায়ের আরাধনায় ব্রতী হন এলাকার মানুষ। সকাল থেকেই শুরু হয় রক্ষাকালী মায়ের বিশেষ পূজার্চনা। পুজো শেষে দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সব মিলিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় বাৎসরিক উৎসব। নমস্কার, জয় মা রক্ষাকালী। আজকে আমাদের এই মেডিকেল ক্যাম্পাসের ভিতরে যে কালী মন্দির স্থাপিত হয়েছিল 1950 ইংরাজিতে, আজকে 75 বছর উপলক্ষে আমাদের এই বাৎসরিক উৎসবটা হয়েছে। আর আমাদের সবাই এই এরিয়ার সবাই যারা বাইরে বাইরে দূর দূরান্ত থেকে সবাই এসেছে, প্রসাদ নিয়েছে। আমাদের আগামীতে হবে 76 বছর পড়ল, কিন্তু আমরা আজকে আমাদের প্রাক্তন বরকলা সমষ্টির বিধায়কের পেয়েছি, কৌশিকনাথ মহাশয়, তিনি এসে গেছেন। আর রাত্রেবেলা হয়তো আশ্বাস দিয়েছেন আমাদের এই পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনি আসবেন। আর আমরা ওনার কাছে একটা দাবি করেছি যে আমাদের এই সিঁড়িটা বানানোর জন্য হয়তো তাই সিঁড়িটা বানিয়ে দেবেন। আর বাকিটা আমাদের সেক্রেটারি কমিটি আছে, তারা বলে দেবে। জয় মা। এরপরে আছে আপনার শনি মন্দির, শিব মন্দির, শ্মশানকালী মন্দির পূজাটা আমরা চালাইয়ে দিই। আর এটা আমরা পাড়ার একজন আমরা ব্রাহ্মণও আছে, আমি মাসিরও একটা চান্দা আমরা কালেকশন করি, আমরা দিয়ে দিই। আর চালাইয়ে দিই। আর তখন বর্তমানে আজকের যে পূজাটা যে হয়েছে, আমার পাড়ার ছেলেগুলো, আমার বয়স্ক মানুষ আছেন, আমার মামা আছেন, আমার বাপ্পাদা আছেন, আরও কয়েকজন আছেন, তার নাম সব করতে পারতাম না পুরা মাত্রা, কিন্তু তারা সহযোগিতাতে আজকে যে আমরা বুকের প্রসাদ একটু আয়োজন করছি, সবে পাইছই, তো কাঁথার প্রসাদও আছে, সবটাও মোটামুটি চলে কইছি আমরা। পূজা চলে এখনও বর্তমানে, তখনও আমরা বিতরণ করাও আর প্রসাদ আর কি। দুর্গাপল্লী অঞ্চলের অতি ঐতিহ্যবাহী এটি কালী মন্দির, রক্ষা কালী মন্দির, অনেক পুরনো। এই বছর আমাদের 75 বছর হয়েছে, 75 বছর পূর্ণ হয়েছে। আমাদের আজকের বাৎসরিক উৎসব উদযাপন করা হচ্ছে। এত অঞ্চলের সবার সহযোগিতা, সবার বড়দের ছোটদের সবার সহযোগিতা এখানে এই মন্দিরে সহযোগিতার ধরুন এই উৎসবটা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাচ্ছে। ভক্তবৃন্দ দলে দলে উপস্থিত হয়ে মহাপ্রসাদ এই পূজা মণ্ডপকে
সাফল্যমণ্ডিত করে তুলেছেন। এখানে আমাদের বরখলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ মহাশয় উপস্থিত হয়েছিলেন। উনিও এই মন্দিরের আনন্দ উপভোগ এবং উনি সব কিছুই উপভোগ করেছেন। 1950 ইংরাজিতে এই মন্দির স্থাপিত হয়েছিল। প্রাক্তন এতদ অঞ্চলের বিশিষ্ট জনগণের সহযোগিতায় এই মন্দিরটা স্থাপিত হয়েছিল। গুঙ্গুর কালীবাড়ি টিল্লার একজন সদস্যবৃন্দ ও কার্যকর্তা। আমি গত কিছু বছর থেকে এখানে পূজার আয়োজনের মধ্যে আছি, কিন্তু এখানে মেইন প্রবলেম হচ্ছে আমাদের পূজা সব সময় হয়ে থাকে, কিন্তু প্রবলেমটা হচ্ছে রাস্তার মেইন প্রবলেম। এখানে আসা যাওয়ার জন্য যে রাস্তাটা, এটার মানে অনেক অসুবিধা। রাস্তাটা ওয়ালের মধ্যে দিয়ে, ওয়ালের ফাটল দিয়ে আসতে হয়। তার জন্য আমরা সবার কাছে বিনতি করছি যেন আমাদের যে কোনো একটা সুবিধা মতো যদি রাস্তা দেওয়া যায়, তাহলে আমাদের মন্দিরে পূজার জন্য আসার সুবিধা হবে। তার জন্য সবার কাছে আমি বিনম্র আবেদন জানাচ্ছি। রংপুর সোশিও সিভিক গ্রুপের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। রংপুর সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয় রংপুর সোশিও সিভিক গ্রুপের উদ্যোগে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে গ্রামের প্রবীণ ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকগণ এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রুপের আহ্বায়ক আইনজীবী ডক্টর তাজুল হক চৌধুরী। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা, সংবিধান ও প্রজাতন্ত্র দিবসের ওপর শিক্ষামূলক কুইজ, নৃত্য ও দেশাত্মবোধক কবিতা। ছাত্রছাত্রী ও অতিথিদের দ্বারা প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব সম্পর্কে অনুপ্রেরণামূলক বক্তব্য, শপথ গ্রহণ, জাতি গঠনে সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি। এছাড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নজিম উদ্দিন লস্কর, রেহান উদ্দিন লস্কর, অঞ্জন দাস, আলাউদ্দিন লস্কর প্রমুখ। পুরস্কার বিতরণের মাধ্যমে মঙ্গলবার শেষ হলো শিলচর ডিএসএ পরিচালিত ষষ্ঠ ঋষিকেশ শেফালি কোনা স্মৃতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। পুরস্কার বিতরণের মাধ্যমে মঙ্গলবার শেষ হলো শিলচর ডিএসএ পরিচালিত ষষ্ঠ ঋষিকেশ শেফালি কোনা স্মৃতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। 25 জানুয়ারি থেকে 3 দিনব্যাপী প্রতিযোগিতা শুরু হয়েছিল ডিএসএ এবং টাউন ক্লাবের ময়দানে। পুরস্কার বিতরণের সময় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক গণধূষানন্দজি মহারাজ, শিলচর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ গুণসিন্ধুজি মহারাজ, বিশিষ্ট শিক্ষাবিদ সুকুমার ভট্টাচার্য, আশুতোষ রায়, বাবুল হোর, স্পন্সর ইঞ্জিনিয়ার অংশুকুমার রায়, ডক্টর অনুপ রায়, ডক্টর অসীমা রায়, দাতা পরিবারের রুবি রায়, সচিব অতনু ভট্টাচার্য, এজিএস অজয় কুমার রায়, অরিজিৎ গুপ্ত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডিএসএর সহসচিব প্রশাসন দেবাশিস সোম। বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে দিন পুরস্কার তুলে দেন বিশিষ্টজনেরা। এছাড়াও এদিন সকালে অনুষ্ঠিত আশিস কুমার রায় স্মৃতি ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মাইনর গেম সেক্রেটারি সত্যজিৎ দাস। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। চলতি বছরে আসামে আরও 50,000 নিযুক্তি ঘোষণা মুখ্যমন্ত্রীর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার 20 দিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন বললেন হিমন্ত। শিলচর ইটখলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত 6টি পরিবার। শিলচর জেলা কৃষক কংগ্রেসের উদ্যোগে জেলাভিত্তিক কৃষক সম্মানে শহীদ দিবস অনুষ্ঠিত সোনাইয়ে। পূর্বধলের কটনপুরে ট্র্যাক্টরে চাপা পড়ে মৃত্যু হল আসাম পুলিশের এক প্রাক্তন কর্মীর। এলাকা জুড়ে শোক।
এখনকার মতো বিটিএন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।